কে গো তুমি কে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব। তো আগের দিনই আমি এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম। সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি প্রথমে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের জন্য একটা ইন্ডাকশন কিনেছিলাম। ভেবেছিলাম প্রথমে যে ওটার মধ্যেই রান্না করব সব। তারপরে ভাবলাম একটা একটা করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর বুঝু উঠে গেলে আমার হাতে অতটা সময় থাকবে না। তাই গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে ঠাকুরের যে বাসনগুলো সেগুলোও নিয়ে চলে এসেছি। আর অন্যদিকে বুঝু ওঠার আগেই আমি ভাবলাম গোপালকে আগে স্নান করে একদম উপরে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হোক জায়গায়। তারপরে আমি আস্তে আস্তে ও উঠে গেলেও কাজগুলো সারতে পারবো। আমি এর আগেও অনেক পুজোর দিনের ব্লগ শেয়ার করেছি, মানে কোনো ঠাকুরের স্পেশাল পুজোর দিনের ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে। আর প্রতিবারই আমি বলি যে আমি খুব বেশি নিয়মকানুন জানি না। এক্ষেত্রেও তাই, আমি গোপালেরও খুব বেশি নিয়মকানুন জানি না। আর আমি সত্যি বলতে আমি জানতেও চাই না। আমি চাই গোপালকে আমি আমার নিজের মতন করেই সেবা করতে, আর আমি সেটাই করি। আমার যখন যেটা মনে হয় আমি তখনই সেটা করি। আমার মনে হয় ওইভাবেই গোপাল খুশি থাকে আমার কাছে। সেজন্যই আমার বিশাল কিছু নিয়ম তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে না। আমার মনে হয়েছে আমরা যেরকমভাবে জন্মদিন পালন করি গোপালেরও সেরকম হবে। আমরা জন্মদিনের দিন একটু ভালো মন্দ খেতে চাই, সেই রকমই গোপালকে আজকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো যতটা সম্ভব হবে। গোপালের এই সুন্দর জামাটা আমি আগের বার ইন্ডিয়া থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম। অনেকগুলো জামাই নিয়ে এসেছিলাম, তার মধ্যে যেগুলো ভালো সেগুলো আমি একটু রেখে দিয়েছি আলাদা করে, যাতে এই অকেশনগুলোতে পরাতে পারি। আর এই সুন্দর মুকুটটাও আগের বার নিয়ে এসেছিলাম। মুকুটটা আর এই বাঁশিটা, এই দুটোই রূপোর। বাঁশিটা রূপোর আর মুকুটটা রূপোর উপর সোনার জল করা। বাঁশিটা যদিও গোপাল সবসময় ইউজ করে, কিন্তু আমি মুকুটটা জন্মাষ্টমীর জন্য রেখে দিয়েছিলাম, আজকে প্রথম পরালাম। আর ওদিকে চান টান করিয়ে নিয়ে আমি উপরে যখন গোপালকে নিয়ে এলাম ততক্ষণে বুঝি উঠে গেছে। তাই সকালবেলা খুব যে ঝামেলা করেছি তা করিনি। ব্রেকফাস্টে ফলাহারই দিয়েছি। গোটা ফল দিতে আমি পছন্দ করি, কারণ তাতে ফলগুলো নষ্ট হয় না, পরে আমরা আস্তে আস্তে খেয়ে নিতে পারি। কিন্তু কাটা ফল কেটে দিলেই সেটা সবটা খেতে পারি না, তখন ফেলতে হয় বা জবরদস্তি খেতে হয়। সেই জিনিসটা করতে চাইনি। গোপালকে এদিকে খাবার দাবার তো দেওয়া হয়ে গেছে সকালবেলা, ওদিকে আমার জ্যান্ত গোপাল উঠে গেছে। এবার তাকে একটু দেখতে হবে। সকাল সকাল চান করে নিয়েছিলাম, তারপরে এইসব কাজ করছি বলে আমার আর ওই টেনশন নেই যে আমাকে চান করার পরে কোনো কাজ করতে হবে। তো বুচুকে খাইয়ে দাইয়ে তারপরে আমি গোপালের সব ভোগ রান্না শুরু করব। যেমনটা আগে বললাম যে গ্যাসে আর ইন্ডাকশন দুটোই আজকে ব্যবহার করব। একটা রান্না ইন্ডাকশনে করার ইচ্ছা আছে, বাকিগুলো তার সাথে সাথে আমি গ্যাসে করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ভেবেছি অল্প করে একটু পোলাও করব, বাসন্তী পোলাও, সঙ্গে করব ছানার কোপ্তা, আর তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা। আর মিষ্টিতে থাকবে একটু ক্ষীর। গোপাল তো ক্ষীর খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য প্রথমেই যে কাজটা করলাম সেটা হচ্ছে দুধটা গ্যাসে চাপিয়ে দিলাম, ওটাকে কম আঁচে বসিয়ে দিয়েছি, ওটা ওদিকে হতে থাকবে। আর এখানে আমি ছানার কোপ্তার জন্য যে বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। ছানার কোপ্তাটা আমি ইন্ডাকশনে করছি, আর পোলাওটাও ওইদিকে বসিয়ে দেব গ্যাসে। গোপাল তো তালের বড়া, তালের লুচি এসব খেতে খুবই পছন্দ করে। ইন্ডিয়াতে এই সময় প্রচুর তাল পাওয়া যায়। স্কুল থেকে ফেরার সময় বোন মাঝে মাঝে তাল নিয়ে আসতো রাস্তায় পড়ে থাকলে, কিন্তু এখানে তো তার উপায় নেই। যদিও যখন ক্যান্সার সিটি গেলাম তখন ভেবেছিলাম ওখানের ইন্ডিয়ান স্টোরে যদি তালের পাল্প কোটোতে করে পাওয়া যায় তাহলে সেটা নিয়ে আসবো, কিন্তু তা পাইনি। তালের বড়া বা তালের লুচি না খাওয়ালেও আজকে ভেবেছি বিকেলবেলা একটু মালপোয়া করে খাওয়াবো গোপালকে। ওদিকে দেখো আমার জ্যান্ত গোপালের রাগ হয়ে গেছে। আমি এদিকে রান্নাতে ব্যস্ত হয়ে গেছি, ওকে তো অ্যাটেনশনই দিতে পারছিলাম না। ও অনেকবার চেষ্টা করলো আমাকে কিছু একটা নিয়ে এনগেজ করার, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি বলে ওর রাগ হয়ে গেছে। এই জন্য রান্নাঘরেই ও শুয়ে শুয়ে একা একা খেলছে। স্কোয়ার দেখি বাবু, স্কোয়ার কোথায় দেখি?
এটা কি? বেলুন। আর আরেকটা ওইটা, এটা এটা কি? এইটা 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 কি? এটা হার্ট। আর এটা কি? হ্যাঁ, ট্রায়াঙ্গেল। গুড বয়। আর এটা কি বাবু? এটা সার্কেল। ওভাল। ওভালটা আছে। ওভালটা কোথায় আছে গো? ডিম। এটা কি? এটা ডিম। আর এটা ওভাল। গুড বয়। আর দেখি এইটা, এটা কি গো? স্কোয়ার। গুড বয়, গুড বয়। হাই ফাইভ। গুড বয়। বুচুর রাগ ভাঙানো হয়ে গেছে আর আমি লেগে পড়েছি আবার আমার কাজে। গোপালের তো সেভাবে ফুল টুল সাজানো হয়নি। সুব্রত আগের দিনই আমি ফুল এনে দিয়েছিল, সেই ফুলগুলোই একটা ছোট্ট পাত্রে ভালো করে সাজিয়ে গোপালের কাছে রেখে দিয়ে এলাম। এবার একটু গোপালের জন্য ফুল তুলে এনে মালা বানাচ্ছি। ওদিকে রান্নার কাজ মোটামুটি কমপ্লিট, ভাজাগুলো হচ্ছে, ততক্ষণে মালাটা বানিয়ে নিচ্ছি। এরপর মালাটাও পরাবো আর তার সাথে ভোগও দেবো গোপালকে। গোপালের খাওয়া হয়ে গেলে আবার বুচুকে খাওয়াতে হবে, মানে বুচুর পেছনে এরপর ছোটা। তবে ভোগ নিবেদনের পরে আমার আপাতত আর কোনো কাজ নেই, বিকেলে আবার মালপোয়া করে একটু গোপালকে দেওয়ার প্ল্যান আছে। গোপালের খাবারে তুলসী পাতা দিলে ভালো হয়, কিন্তু আমরা তো এখানে তুলসী পাতা পাই না। আমার যদিও আগের বছর তুলসী গাছ লাগানো ছিল, তবে তুলসী গাছ এখানে ঠান্ডাতে বাঁচতে পারে না, ঘরের মধ্যে ঢোকালেও যে বেঁচে যায় তা না। আগের বারের গাছটা আমি ঘরে ঢুকিয়েছিলাম, সেটা বাঁচাতে পারিনি। পরের বার আবার তুলসী গাছ লাগানোর চেষ্টা করব, যদি বেঁচে যায় তো ভালো। তবে গোপালকে আমি আপাতত এইভাবেই ভোগ নিবেদন করলাম। এই বছর প্রথম আমি একা একা জন্মাষ্টমী পালন করছি। আগের বছর যখন গোপালকে নিয়ে এসেছিলাম তখন মায়ের দায়িত্বে ছিল, মাই সব কিছু করেছিল, কিন্তু এবছর পুরো সেবা আমি একা একা করলাম। তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কেমন করে জন্মাষ্টমী পালন করলে সেটাও জানিও, ভালো লাগবে আমার শুনতে। একটু রেস্ট নিয়েছিলাম, বিকেল হয়ে গেছে, বুচুও ঘুম থেকে উঠে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম। দিয়ে উঠেই আমি লেগেছি মালপোয়া বানাতে। মালপোয়ার জন্য আমি ময়দা, সুজি, একটু নারকেল গুঁড়ো দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছি একটু খোয়া, মৌরি তো অবশ্যই দিয়েছি, আর একটু কাজু কিশমিশও অ্যাড করেছি। এবার দুধ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব, তারপরে তেলে ভেজে নেব। অন্যদিকে গ্যাসে আমি রসটাও বসিয়ে দিয়েছি, গরম গরম ভেজে গরম গরম রসেই ফেলবো। রসে বেশিক্ষণ রাখবো না, তাহলে খুবই নরম হয়ে যায়, কিন্তু শক্ত হলেও চলবে না। তো কিছুটা ভেজানো হয়ে গেলে তুলে নেব। বিকেলবেলা আমারও একটু শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তো আমি একটু শাড়ি পরলাম। আর বুচুকে সাজাবো ভাবিনি, সৌব্রত এসে জিজ্ঞেস করলো বুচুকে সাজাবি না, তো ভাবলাম যে একটু পাঞ্জাবি পায়জামা পরাই। আর ধুতিগুলো ওর সব ছোট হয়ে গেছে, সেটার মধ্যেই একটা ধুতি পরালাম। আর একটা ছোট্ট ফেটটি ছিল, সেটা দিয়ে মাথায় বেঁধে একটা পালক গুজে দেবো ভেবেছি। সুন্দর লাগছে, কি সুন্দর। বাবা দারুন দারুন, কি সুন্দর কি সুন্দর। গোপালকে দেখি এসো, যাও গোপালকে দেখি এসো। এটা কে গো? তুমি কে? দেখি দেখি মুখটা দেখি। গোপাল বলো বাবু দাদা খাও, নাম করো নাম করো নাম করো। আরে তোকে আমি দিচ্ছি, তোমাকে দিচ্ছি। সকাল থেকেই এই চলেছে, যতবার গোপালকে আমি খাবার দিয়েছি বুচু সেখান থেকে নিয়ে নিয়েছে। মালপোয়া দেখে তো প্রথমে আলু ভাজা ভেবেছিল, তো মালপোয়াটা কোনো রকমে গোপালকে দেওয়া হয়েছে, ওকে আলাদা করে দিয়েছি। গোপাল এখন খাক, আর গোপালের খাওয়া হয়ে গেলে এই প্রসাদটা আমরাও খাবো। কি খাচ্ছ তুমি? আলু ভাজা। ওটা ওটা মালপোয়া। মালপোয়া না বাবা, মালপোয়া। আমি থাকবো বাড়িতে, আর শুভব্রত এখন বুচুকে নিয়ে একটু বেরোচ্ছে, কয়েকটা জিনিস আনার আছে। আসলে পরের সপ্তাহে একটা প্রোগ্রাম আছে বলতে পারো, তো প্রোগ্রাম না, পরের সপ্তাহে একটা প্ল্যান আছে, সেটারই কিছু কেনাকাটা করতে হবে। তো সময় তো চলে যাচ্ছে না,
আমি বললাম যে আমি যাবো না, আমি ওইসব অনেকগুলো বাসন আছে ওগুলো ধোয়াধুয়ি করি, ওকে নিয়ে যাক। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করি। শেষে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।